বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এমন একটি এলাকায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, যেই এলাকাটির সঙ্গে সম্পর্ক রয়েছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের, কওমে শুআইবের এবং সেই সাথে আদ জাতির। এমনই একটি এলাকা আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরব। এই এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং কেন এই এলাকাটি গুরুত্বপূর্ণ। তাবুক যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই এলাকা দিয়ে মাথা নিচু করে গিয়েছেন, সার্বিক বিষয়ে তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা দর্শকদেরকে আল উলা এলাকার এই যে শেখ, এই এলাকা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেন, তিনি মাথা নিচু করে সাহাবীদেরকে অতিক্রম করতে বলেছিলেন, কারণটা কি শেখ? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রচণ্ড ভালোবাসতেন, আর উম্মতকেও তিনি প্রচণ্ড ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না যে আল্লাহ তাআলা পূর্বোক্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতদেরকে যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে অথবা উম্মতদেরকে এইভাবে আল্লাহ ধ্বংস করে দেখ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চাইতেন না। এজন্য এই প্রান্তগুলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসেছে, সমূলে মূলোৎপাটন হয়েছে, আদ জাতির সে আযাবের জায়গা, সামুদ জাতির সে আযাবের জায়গা, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ তাআলা যেখানে মূলোৎপাটন করে দিয়েছেন, মাদায়েনে সালের সেই স্মৃতি বিজড়িত বিশাল জায়গা, যে জায়গা জুড়ে আজ অবধি জালেমদেরকে আল্লাহ তাআলা কীভাবে মূলোৎপাটন করেছেন তার চিহ্ন আজ অবধি ধারণ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা দিয়ে যাওয়ার সময় বলতেন, ইল্লা ওয়া আনতুম বাকুন, এমনভাবে তোমরা এই জায়গাটা পার হবে, কাঁদতে কাঁদতে তোমরা পার হবে, মাথা নিচু করে তোমরা পার হবে। তোমরা আল্লাহর কাছে বারবার আকুতি মিনতি করবে, আল্লাহ গুনাহের কারণে, নবীদের অবাধ্যাচারণের কারণে আল্লাহ ইতিপূর্বে আল্লাহ আপনি যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আপনি ধ্বংস করে দিবেন না। শেখ, আপনার কাছে আর একটি বিষয় জানতে চাচ্ছি, যে স্থাপত্য শিল্প বলতে আমরা যা বুঝি, যেহেতু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইরম যাতিল ইমাদ, আল্লাহ তাআলা সেই জাতিকে এত জ্ঞান, গরিমা এবং বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে প্রাজ্ঞতা দান করেছিলেন, এরপর থেকে তো মানুষ আবাসস্থলকে সুন্দর করা শুরু করলো। তো একদিকে তাদেরকে জ্ঞান দিলেন, অন্যদিকে তারা পাপিষ্ঠ হলো, পাপাচারী হলো, আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। এখান থেকে কি মেসেজ বা বার্তা আপনি আমাদের মুসলিম উম্মাহকে দেবেন? দেখুন, আজকের আরবের দিকে তাকালে সত্যি আমাদের হৃদয়টা ভেঙে যায়, চুরমার হয়ে যায়, আমরা অশ্রুসিক্ত হই। এটার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পরিমাণ কষ্ট করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফিনা সালিহুন, আমাদের মাঝে এত এত নেককার লোক আছে, তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস,
যখন পাপাচার বেড়ে যাবে তখনই ধ্বংস হওয়ার সময়টা একেবারে ঘনিয়ে আসবে। আজকে দেখুন যেই প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দিয়েছিলেন। এই বিশাল বিশাল পাথর কাটার জন্য কত কিছুর এখন প্রয়োজন। এত কিছু দিয়েও যখন আমরা পাথরগুলো কেটে এখানে আমরা বসতি স্থাপন করতে পারি না, হাজার 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 বছর আগে তারা এখানে বসতি নির্মাণ করেছে। এত শক্তিশালী মানুষগুলো, যাদের পেশি কত শক্তিশালী ছিল, যাদের মেধা কত শক্তিশালী ছিল, কত মেধাবী মানুষ ছিল তারা, কি পরিমাণ শক্তি থাকলে এই পাথর কেটে কেটে তারা তাদের ঘর নির্মাণ করেছে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, তোমরা টিকতে পারবে না যদি তোমরা নবীর অবাধ্যাচরণ করো। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, যে উটটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই উটটাকে যদি তোমরা খারাপ হাতে স্পর্শ করো তাহলে তোমাদেরকে আযাব পাকড়াও করবে। ঠিকই তাদেরকে আযাব পাকড়াও করেছিল। আজ অবধি এই বিশাল অঞ্চল রয়ে গেছে, কিন্তু তারা আর পৃথিবীতে নেই। ধন্যবাদ শেখ। আমরা আবারও আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভস নিবেদিত আরবি কাফেলা, পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর সীমা অটোমেটিক রিরোলিং মিলস। সময় হয়েছে এই মুহূর্তে একটি বিরতিতে যাবার। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আরও কিছু দৃশ্য এবং ইতিহাস নিয়ে আমরা ফিরছি। আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। অধিক লুমেনের ক্লিক এলইডি লাইট, যা বাজারের অন্যান্য এলইডি লাইট থেকে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ক্লিক সব এলইডি লাইট, ব্যবসায় আসার উজ্জ্বল আলো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। দর্শক, আমরা আল উলায় এখন অবস্থান করছি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এলাকা। শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে এ পর্যায়ে আমি জানতে চাই, শেখ, আমরা দেখতে পেয়েছি যে এই আল উলাতেই অনেক প্রাচীন ঘরবাড়ি, যেগুলো আপনার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের পরবর্তী সময়ে স্থানীয়রা নির্মাণ করেছিলেন এবং ওসমানীয় শাসনামলের কথা আমরা অনেকেই জানি। এই প্রাচীন ঘরবাড়িগুলোর ব্যাপারে অটোমানদের কি সম্পর্ক, ওসমানীয়দের কি সম্পর্ক, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ শেখ, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, নিশ্চয়ই আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব যে অঞ্চলটা আমাদের হাতের ডান দিকে রয়েছে, এই পুরো অঞ্চলটাই হচ্ছে মদুন আল কাদিমা বলা হয়, ওল্ড সিটি যেটাকে বলা হয়, সবচেয়ে প্রাচীন এলাকা এটি। এই প্রাচীন এলাকাটি সেই অটোমান সাম্রাজ্যের একেবারে শুরু দিকে 1299-এর দিকে এখানেও তাদের পদচারণা যখন শুরু হয়েছে তখন থেকেই মূলত তারা এই নগরায়ন তারা করেছিল। 1299 থেকে শুরু করে আমরা যদি 624 বছরের ইতিহাস দেখি অটোমান সম্রাটদের, 1924 পর্যন্ত, হ্যাঁ, এই সময়টা পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই লম্বা হিস্ট্রিক্যাল এই ইতিহাসে তাদের এই অবস্থানটা উঠে আসে যে তারা এই নগরীটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিল। এবং আমরা দেখি যে এই যে বাড়িগুলো এখন রয়েছে, এই বাড়িগুলোকেও কিন্তু আরবের অন্যান্য জায়গাগুলোতে অনেক পরিবর্তন হয়েছে, বিশাল বিশাল ইমারত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ভবিষ্যৎবাণীগুলোর কথা বলেছিলেন সবগুলোই এখন কিন্তু একেবারে আমাদের চোখের সামনে বাস্তব হয়েছে। যারা এক সময় সামান্য বকরি চড়াতো, উট পালন করত, খুব কষ্ট সহিষ্ণু জীবনযাপন করত, আজ তারা অনেক ধনী, অনেক টাকার মালিক। কিন্তু এই জায়গাটাতে তারা আরবের অতীত ঐতিহ্যটাকে ধারণ করে রেখেছে। এবং দেখেন এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির দেয়ালটা হচ্ছে মাটির তৈরি, ডানে বামে মাটির তৈরি, এবং তারা সেখানে যে উপরের চৌকাঠগুলো ব্যবহার করেছে এই চৌকাঠগুলো কাঠের তৈরি। সেই প্রাচীনকালের চিন্তা থেকেই তারা খুব সাধারণভাবে এই শহরটাকে তারা নির্মাণ করেছে এবং এই শহরে 40 বছর আগেও মানুষ বসবাস করত। এখন সৌদি সরকার এই শহরটাকে মানুষের নজরে আনার জন্য, এবং যেহেতু এই মাদায়েনে সালেহ এই পুরো অঞ্চলটাই এখন যারা টুরিস্ট রয়েছে তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, অটোমান সম্রাটরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুব বেশি তাদের মহাব্বত ছিল। আমরা গত বছর দর্শকদেরকে দেখিয়েছি
তোপকাপি মিউজিয়ামে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন আসারগুলোকে অত্যন্ত সম্মানের সাথে ইজ্জতের সাথে তারা ধারণ করে রেখেছে। তো আমরা জানি যে সুলতান আব্দুল হামিদের সময়ে ট্রেন লাইন যখন তারা করতেছিল, জোরে যেন আওয়াজ না হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কষ্ট না পায়, এজন্য হাতুড়ি দিয়ে জোরে আওয়াজ করতেও নিষেধ করা হলো, যেটা মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী জায়গা। এই নিকটবর্তী জায়গায় জোরে আওয়াজ করা যাবে না। রসুলের প্রতি তাদের মহব্বতের জায়গাটা ছিল ঠিক এমন। এই দৃষ্টিকোণ থেকে তারা হাজিদের জন্য খুব বেশি সেই সময়ে আসার ক্ষেত্রে যেন সহজ হয়, ট্রেন লাইন করে দেওয়া থেকে শুরু করে হাজিরা যেন এসে থাকতে পারে, এজন্য আমরা কূপও খনন করেছি। কূপ খনন করা থেকে শুরু করে কলআ নির্মাণ করে হাজিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কলআতুল ফাকির আল আসারিয়া, নিরাপত্তা দেওয়ার জন্য হাজিদেরকে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। হাজিরা বিভিন্ন মালামাল তখন নিয়ে আসতো, মালামাল নিয়ে যেত, তাদেরকে যেন কোনো ক্ষতি না হয়, এজন্য বিভিন্ন দুর্গ নির্মাণ করে পর্যন্ত হাজিদেরকে সহযোগিতা করে। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত প্রিয় দর্শক, আজকের পুরো পর্ব থেকে একটি মেসেজ আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। সেটি হচ্ছে, কখনো মানুষের উপরে জুলুম করা যাবে না, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়া যাবে না। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, কৃতজ্ঞতা, গোলামি, দাসত্ব তারই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আগামীকাল ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। এখন আমরা শাইখের কাছে চলে যাচ্ছি দেশ, জাতি এবং গোটা বিশ্বের মানুষের জন্য, মুসলিম উম্মাহের জন্য। শাইখ এখন দোয়া করবেন। দোয়া করতে করতে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। যেই প্রান্তগুলো দিয়ে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে গিয়েছেন, যেই জায়গা দিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম অশ্রুসিক্ত হয়ে চোখের পানি ছেড়ে গিয়েছেন, রব্বুল আলামিন এমন জায়গা দিয়ে যাওয়ার সময় গুনাহের কথাগুলা মনে পড়ে গেল। একটা উট মেরে ফেলার কারণে একটা জাতিকে যদি ধ্বংস করে দেওয়া হয়, নবীর অত্যাচারণ করার কারণে জাতিকে যদি আযাবের মধ্যে নিমজ্জিত হতে হয়, আয় আল্লাহ প্রতিনিয়ত আমরা কত কত হারাম কাজ করতেছি। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই প্রান্ত দিয়ে যাওয়ার সময় মনে পড়ে যায় জীবনের অজস্র গুনাহের কথা। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করি, যারা আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ অন্যায় অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা চিরকালের জন্য আসি নাই। যারা এত বড় বড় পাথর, এত বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানিয়েছে, মুহূর্তের মধ্যে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সকল রকমের অন্যায় অবিচার থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির